রয়েছে, ছোটদার ছুটি আজকে মঞ্জুর হয়েছে। ছোটদা তাই তো সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে আসছে। কিন্তু ছোটদা যখন জানতে পারবে যে বড়দার বাড়ির থেকে নিরদোষ, ছোটদা যখন জানতে পারবে তারই বাগদাতা আস্তার বৌদি, না না না, এ কখনো হতে পারে না। ও ঈশ্বর, তুমি ওকে অন্ধ করে পাঠিও ঠাকুর, অন্ধ করে। ডাক্তারদের সমস্ত ধারণাকে ভ্রান্ত করে আমি আবার সশরীরে তোদের কাছে ফিরে এসেছি। ছোটদা, আরে এমন করে কি দেখছিস রে পাগড়ি? ও ভাবছিস ডাক্তাররা যার নাম মৃত্যুর খাতে লিখতে চেয়েছিল সে আবির কি সশরীরে ফিরে এসছে? ডাক্তার না রে ছোটদা, এমন কথা তুই বলিস না, কারণ আজ যে তুই আমাদের একমাত্র অবলম্বন রে। আরে দূর পাগড়ি, বড়দা থাকতে নেই নেই রে, বড়দা নেই ফুলসজ্জার রাতে। বড়দা ফুলসজ্জা? আর ফুলসজ্জা রে প্রতিমা? বড়দা বড়দা? আরে আমার অ্যাক্সিডেন্টে কয়েকটা দিনের মধ্যে এত সব ঘটনা ঘটে গেল, আর আমি কি না ছোটদা। আরে দেখ দেখ, বড়দা যে বিয়ে করতে রাজি করতে হয়েছে এতে আমি খুশি। নাইবা আমি দাদার বিয়েতে আনন্দ করলাম আমি। ছোটদা, কিন্তু আমার বৌদি কোথায় রে? বৌদি মৃত্যুর ওপার থেকে ফিরে এসে এ হতভাগা আবির যে প্রথম তার পুজোরে বৌদির চরণ স্পর্শ করে নবজীবনে আশীর্বাদ চেয়ে বলবে, কে আমাদের বৌদি? আমাদের বৌদি না, কি ভাগ্য আমার! দেখো একমাত্র মমতাময়ী বৌদির মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বৌদি একবার আমার কাছে এসে তো আমি তোমার ওই চরণ দুটো ছুঁয়ে আমি ভগবান শীঘ্রই এইসব কি বলছিস? এইসব তুই কি বলছিস? তুই একটু আগে বলেছিস তুই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছিস। আমি সুস্থ হয়ে তো তোদের কাছে ফিরে এসেছি, শুধু ভগবান চোখ দুটোই আমার অন্ধ করে দিয়েছে। এদিকে আমাদেরকে আমার কাছে তুই তুই একবার একটু আমাদেরকে তাকিয়ে বল যে তুই দেখতে পাচ্ছিস। একটিবার তোমাকে ভালো করে দেখো। আমি তোমার তুফানে, আমি তোমার তুফানে। একটিবার তুমি আমাকে চেনার চেষ্টা করো। না না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু 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 গাঢ় গাঢ় অন্ধকার ছাড়া আর আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ভোর যে হয়েছে বন্ধু আমার, আপন হয়েছে ঝড় যে হয়েছে বন্ধু আমার, আপন হয়েছে হিসাব মেলাতে গিয়ে ছবি হারালা, ঝড় যে হয়েছে বন্ধু আমার,
আকাশ মেঘ সঞ্চারে বৃষ্টির সঙ্গে হয়েছে মিলন। ওটা আকাশ মেঘ সঞ্চারে বৃষ্টির সঙ্গে হয়েছে মিলন। পোলাকার মন বুঝেনি তো হয়, পোলাকার মন বুঝেনি তো হয়, অসময়ে ঘটে যায়। ঝড় যে হয়েছে বন্ধু আমার, আপন হয়েছে আয়। ঝড় যে হয়েছে বন্ধু আমার, আপন হয়েছে আজ আমার সব হারিয়ে গেল রে প্রতিভা। আমার বাঁচার শেষ অবলম্বনটুকু আমার হারিয়ে গেল। আজ আমি অন্ধকার অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আছে কেউ না থাকলেও তোমার তুফানি তোমার এখনো আছে। আমি বৌদি আমার তুফানি আছে। না, তুফানি মারা গেছে। আরে আবির, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে বিয়ের রাত্রে আত্মহত্যা করে মারা গেছে। ভালোই তো করেছি গো বাবা, ভালোই তো করেছে। অন্য আবিরে পচে বসার থেকে মৃত্যুটা যে তার কাছে অনেক সেও গো বাবা। তোমারই তুমি মরো বেঁচে গেলে, আর আমি না মরো চিরকাল। না তোমার আপনি তোমার মরেনি। আমি তোমার বাবা আমার দাদা জোর করে তোমার দাদার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তোমার বাবা আর তোমার দাদার সাজানো নাটকের মাঝে তুফানি একটা বোমা চরিত্র হয়ে গেছে। আমি একটা বোমা কেন আমি তুমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি একটু চুপ করো। কেন চুপ করবো? কেন চুপ করবো? আপনারা সবাই মিলে ভেবেছেন আমাকে, আপনাদের ঘরে আমাকে একটা পুতুল বানিয়ে আপনারা আমাকে বন্দি করে। না, কখনো না, অসম্ভব। সোনাবিন, তোমার বাবা আর আমার দাদা জোর করে তোমার দাদার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। তাই তোমার দাদা পুরো সজ্জার রাতে আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে তোমার দাদার গলায় বড় মাল্য তুলে দিলেও আমি আজও তোমায় ভালোবাসি। আমি আজও যে তোমায় খুব ভালোবাসি। চুপ করো, চুপ করো। তুমি অন্ধ হলেও তুমি আমাকে একটিবার বোঝার চেষ্টা করো না। আমি তোমার তো বলি, আমি তোমার তো বলি। চলো না আমার হাত ধরে আবার আমরা নতুন করে আমাদের জীবন থেকে শুরু করি। বলো না, চলো না। ছি বাবা, ছি। যাবো তুমি ছাড়া আমার কে আছে গো? তাই তো মামা তুমি বৌদির চরণ তলে মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনেক দোষে দোষী, আমায় একটু জায়গা না, মায়ের মন্দিরে বসি।
গ্রামের নদী পাহাড় আকাশ তাদের প্রাকৃতিক সৌন্দর্যে কি সুন্দর সেজে উঠেছে। আর আমার তাদেরকে দেখে দেখে তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে, আকাশ আকাশ আকাশ, না 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 তোমাকে মনের কথা বলবো না, মনের কথা বলবো না, মনের কথা বলবো না, মনের কথা বলবো না, তুমি তা জানিয়ে দিও সবাইকে, না না বলবো না, মনের কথা বলবো না, মনের কথা বলবো না। কতদিন পর সবটাকে এইভাবে হাসতে দেখে এই ঠাকুর এর হাসি যেন ওর অম্লান থাকে, ঠাকুর শুধু অম্লান থাকে। প্রাণা লাগে ফুটলি কেন গোলাপ চাপার ফুল, ভূষণ হেলা বন দেবী কার হবি তুই দূর, কে আপনি? সখী কার হবি তুই দুল। কে কে তুই? আরে ভোমরা, আজকাল দেখছিস সালা ভোমরাকার ফুলের খোঁজ করতে হয় না, সালা ফুলেই ভোমরাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তা ফুলরানী, আমি তোমার কোন পাবলিটাই বসবো? ভদ্রভাবে কথা বলি তোর। দাদা, এখান থেকে চলে এসো। দাদা, আরে আমি তো তখন ভেবেছিলাম তোমাদেরকে দুটো জোড়া পাই না। কি বললি? কি বললি তুই? নমস্কার সমুদ্রী মশাই। আর কেন লজ্জা দিচ্ছ বাইরি? একটুকু সাইডে কাটো না। কতক্ষণে তোমার এই সোনাই সোনারানী বোনটাকে নিয়ে। নারীকে এত দুর্বল ভাবিস না রে শয়তান। মনে রাখিস যে নারীর মাঝে লুকিয়ে আছে তিনয়নী শক্তি। যুগে যুগে বহু অসুর নিধন হয়েছে নারীর হাতে। আর তুই একটা রাস্তার কুত্তা। কুত্তার একটা জাত আছে মিস্টার 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 মিস্টার। এসো এসো এসো। আরে তোমার পূজার ফুল আমি তুলেই রেখেছি। যে শালা একটা মেয়ের হাতে চড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে, সে একটা নেড়ি কুত্তা। ছুকরি, আমার এই নেড়ি কুত্তাটা তোমার গা চড়তে গিয়েছিল বলে বড্ড ফোঁস করেছিলেন, তাই না? এখন এই কালি আর কালো থামাই ওই ফোনাটা ফোঁস করতে পারবে তা? ফোনাটা মুচড়ে ভেঙে যেতে পারে। তোদের তোদের যদি এই পাশবিক অত্যাচার থেকে না সরিস তাহলে ফল কিন্তু ভালো হবে না। তার আগেই ওই ফোনাটা আমি মুচড়ে দেব রে। আমি কিন্তু ফল কিন্তু তোদের মোটেই ভালো হবে না। এই কথা আমি তোকে বলে রাখি। কি করবে রে শালা? হ্যাঁ কি করে? তোকে নিয়ে বাড়াবো সোহাগ। এখানে তোদের মতো নরপশুর দল এইসব ফুলের মতো নারীদের নারীত্ব নিয়ে ভেবিচারের সার্কাস খেলায় মত হয়। আর যেখানে তোদের মতো সমাজ বিরোধীরা ফুটের ফরায় অসহায় নারীরা বিপদে পড়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে উল্কা।
তবে যা রে সারা উল্টো মায়ের ভাবে যা। আপনারা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ হ্যাঁ আমি, আর এ আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হলো ডাক্তারবাবু। থাক তাই থাক, ওর পরিচয় আমি তোকে আরো একদিন দেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কিন্তু আপনারা হঠাৎ এখানে? আপনার ট্রিটমেন্ট করতে এই গ্রামে নিয়ে এসেছিলাম। ট্রিটমেন্ট? হ্যাঁ ট্রিটমেন্ট। বেশ কিছুদিন ধরে সবটা মেন্টালি ডিস্ট্রেশনে ভুগছে, তাই আমি ওকে এই গ্রামে নিয়ে এসেছিলাম চেঞ্জে। কিন্তু গ্রামে এসে দেখলাম যে এখানেও যে অনেক দানবের বাস, সেটা আমার জানা ছিল না। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মেম সাহেব। এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান মেম সাহেব। এই উল্কা জীবিত থাকতে আপনার কোনোদিন কেউ শেষ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। আপনি একদিন আমাদের বাসায় আসুন না। আপনার মতো রহস্যময় মানুষের সম্বন্ধে জানতে আমার বড্ড ইচ্ছে করছে। দাদা, তুমি আমাদের বাড়ির অ্যাড্রেসটা ওনাকে দিয়ে দাও না প্লিজ। উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না মেম সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলেই উল্কা নিজেই গিয়ে সেখানে ঠিকরে পড়বে। একটা স্থায়ী ঠিকানার প্রয়োজন উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন। আমি কিন্তু আপনার অপেক্ষায় পথ চেয়ে রইব। লা 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 আসবো। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার আমার অপরাধ উপায় নেই। উনি যে আমার ভগবান, কারণ উনি যে তোমাকে পুনর্জীবন দান করে উল্কা সৃষ্টি করেছেন। কাঞ্চন, তবে কেউ আমাকে কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? না, ভাবছি কেন তুমি আমাকে বারবার ছায়ার মতো অনুসরণ করো। তোমার কায়ার মাঝে ছায়া হয়ে থাকতে চাই বলে, বর্ম হয়ে শত্রুদের আঘাত থেকে তোমার শরীরটাকে রক্ষা করব বলে। কেন জানি না গুরু, শুধু এইটুকু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চারিদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাকে গ্রাস করার জন্য। কিন্তু না, আমি বেঁচে থাকতে কোনো বিপদের আজ আমি তোমাকে লাগতে দেবো না। নিয়তি যদি আমার শিরে কোনো কাল মৃত্যুর পরোয়ানা লিখে রাখেন, তুমি কেমন করে তা পাল্টাবে? পাল্টাতে না পারলো শত্রুদের লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা তার বুকটা তো পেতে দিতে পারবে না। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সব পৃথিবীর জঞ্জাল, তারপরে হব ইতিহাস। আগামী পৃথিবীকে বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। কথা শোনো, উল্কারে মরণযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে তুমি আর তাকে কেউ অপরাধী সাজিও নয়। তার ঈশ্বর হয়তো ঈশ্বর রকমানে যে আমার হাত থেকে তোমাকে বাঁচায়। খতম করে দিন বস। এই সারার জন্য চিড়াটা আমার হাত থেকে ফসকে গেল। তক্তা বালিয়ে একবারে প্যাক পেরিয়ে দে। কে হলো মিস্টার? চালান গুলি চালান। তুমি উল্কা, উল্কা, আমি আকাশ থেকে পড়া একটা উত্তপ্ত উল্কা। হবু হবু আকাশ চৌধুরী তুমি, ওকে যদি আকাশ সাজিয়ে। কে হলো মিস্টার? তখন থেকে কি দেখছে?
উল্কার মধ্যে নতুন কিছু খুঁজতে চাইছেন বুঝি? থাকবেন মিস্টার, থাকবেন। উল্কার মধ্যে শুধু আগুন আছে, আগুন। আরে সে আগুন আমি ফুটিয়ে নিভিয়ে দেবো। কালিয়া, কালিয়া, কালিয়া। আর কোনদিন তোরা যদি উল্কার উপরে হাত উঠানোর চেষ্টা করিস, তোর আমি হাত দুটোই কেটে দেবো। কথাটা মাথায় রাখিস। তোমার সাহস আর বহর দেখে উল্কা, তাই যে তোমাকে আমার প্রয়োজন। উল্কা কারো গোলামি করতে জন্মায়নি মিস্টার। যতক্ষণ বাঁচবে সে মাথা উঁচু করে বাঁচবে। আরে মাথা উঁচু করে কাজে আমি তোমায় দেবো উল্কা। মাত্র কয়েকটা মাস একজন বিশেষ ব্যক্তির ছদ্মবেশে তুমি অভিনয় করতে পারলে তুমি পাবে মোটা টাকা বকশিস। হ্যাঁ, অভিনয় অভিনয়। আকাশ চৌধুরী নামে একজন লোকের সঙ্গে তোমার চেহারা অদ্ভুত মিল। শুধুমাত্র দাড়িটা উড়িয়ে দিলে আকাশ বলে কেউ তোমায় আর সন্দেহ করবে না। কাজে তুমি আকাশ জয় বাড়িতে যাবে এবং আমার নির্দেশ মতো কাজ করবে। ফিরে আসে আসবে না, কারণ আকাশকে আমি কি বললেন? এখন এসো, ওই আকাশ চৌধুরী ফ্যামিলির সম্বন্ধে আমি তোমায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো যে? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি আমার প্রস্তাবে রাজি? রাজি, রাজি, রাজি। বিলকুল রাজি। পারছি না, কিছুতেই আমি আবিরের স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছি না। আবির যে আমার জীবনের প্রথম ভালোবাসা, তাই তো আবিরের ভালোবাসার রঙে, অনুরাগের রঙে আজও যে আমার হৃদয় মন প্রাণ রাগাত হয়ে আছে। তাই আজও আমি আবির যে আমার কাছে ভাইয়ের মতো, সন্তানের মতো। কি বলেন আপনি? আমি তো ঠিকই বলেছি বৌমা, বৌদির কাছে দেওয়ার তো সন্তানের স্বামী। তাই বলছি আবিরকে ভুলে যাও তুমি। প্রাণ থাকতেও না। বৌমা, হ্যাঁ শুনুন, আবির আর আমার সম্পর্কটা আমাকেই ভাবতে দিন। আবিরকে আমি এখনো ভালোবাসি এবং নতুন করে আবার আমি আবিরকে বিয়ে করতে চাই। তাই তো আপনার বড় ছেলে দেওয়া সিঁদুরটাকে আমি স্মৃতি থেকে একেবারে মুছে ফেলেছি। কি বললে বৌমা? আকাশের দেওয়া শাঁখা সিঁদুর তুমি মুছে দিয়েছো? না বাবা, এটা তুমি ঠিক করোনি। ওতে যে আমার আকাশের অকল্যাণ হবে। কিসের অকল্যাণ? যে নেই তার সাথে আমি বই বেড়াতে রাজি নই। বলো না বৌমা, আকাশ আমার যেখানেই থাক, যেতে আকাশ তো আমার বেঁচে আছে। আকাশের দেওয়া শাঁখা সিঁদুরে অমর্যাদা করলে তার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। সে বাঁচলো কি মরলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর শুনুন, আপনাকে আমি একটা কথা ভালো করে বলে দিচ্ছি, শুনুন। বৌমা, আবিরকে আমি 1 মাসের মধ্যে বিয়ে করতে চাই। যেমন করে হোক আবিরকে আপনি রাজি করে আমার সঙ্গে 1 মাসের মধ্যে বিয়ে দিয়ে না, অর্থ হয় না। আত্মীয় স্বজন, সমাজ সংসারের সবার বিচারে আজ তোমাদের একটাই পরিচয়, তুমি তার পূজা নিয়ে বৌদি। রেহের দেও সেই মধুর সম্পর্কটাকে কখনো তুমি কালি মাখাতে চেয়ে কখনো না। কি বললেন আপনি? আমি তুমি হাত ছোট করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া শাঁখা সিঁদুরের কোনো জিদ অমান্য করো না। দূর করে শাঁখা সিঁদুরটা না, যে সিঁদুর আমি 1 বছর থেকে মুছে ফেলেছি সে সিঁদুর আমি কিছুতেই পড়তে পারবো না। আর পড়তেই যদি হয় তাহলে সেই সিঁদুরটা হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। মনে রাখ, মনে রাখ, মনে রাখ। না বৌমা না, আমি জীবিত থাকতে তোমাদের এই মধুর সম্পর্কের মাঝে কখনো আমি কলঙ্কের কালি মাখাতে দেবো না। ওতে শুধু এই সংসারে অমঙ্গল হবে না, এই আদর্শ চৌধুরী উন্নত শিরে ঘৃণার থুৎকার ছুড়ে মারবে, ঘৃণার থুৎকার। বাবা, তুমি বদ্দার কথা ভেবে একদম কাঁদবে না বাবা। যা আমাদের কথা না ভেবেই বাড়ি ছেড়ে চলে গেছে, তার কথা তুমি কখনো ভাববে না, কখনো না। আমি তো তাই ভাবি রে মা,
কিন্তু এই অবুঝ মনটা যে আমার কথা শুনে না। বাবা, পুত্রের বুকে পিতার বুকে পিত্র শত আঘাত দিতেও পারে, কিন্তু জন্মদাতা পিতৃ হৃদয় সেই কখনো ভুলে থাকতে পারে রে মা। বাবা, তাই তো আকাশের কথা মনে পড়লে আমার মনটা কেমন হাহাকার করে ওঠে। বাবা, সে আকাশ ছিল আমার সত্য সাধনার আশা ভরসা। সেই বর্ষার ঘন ঘন দুর্যোগে আমার আকাশের স্বপ্নগুলো একবারে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। বাবা, এখন আমি কি করব? কেমন করে এই সংসারে হাল ধরবো, আর কেমন করে আমি তোর বিয়ে দেবো? তার জন্য এত চিন্তার কি আছে চৌধুরী মশাই? আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। কে তুমি? আচ্ছা, আমার নাম গণেশ গড়গড়ি। আমি হলাম গিয়ে জাত ঘটক। আপনার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে যে নেই, আমি ঘটকালি করতে এলাম। তা আপনার মেয়ের বিয়ের জন্য কেমন পাত্র চাই বলুন। আমার জন্য আপনাকে ঘটকালিগিরি করতে হবে না। তা বললে কি হয়? ঘটকালি হলো আমার জাত ভিত্তি ধরে আমরা এই পেশাতে নিযুক্ত। কাজেই ঘটকালি না করলে আমাদের পেট চলবে কি করে? আমার বিয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজে আনবে গণেশ। তোমার হাতে কেমন পাত্র আছে গণেশ? আপনি যেমনটি চাইবেন তেমনটি পাবেন। জুতোর দোকানে যেমন সাইজ মেপে জুতো কেনেন, তেমনি 10 বার থেকে শুরু করে তৃতীয় চতুর্থ পঞ্চম। কি তারপরে? মানেটা অতি সোজা। 5 বার বিয়ে করে বউ থেকে নি এমন পাত্র আমার হাতে আছে। থামো, এরা রসিদ কত করা জায়গা নয়। ভালো পাত্রের সন্ধান থাকলে বলো, নইলে তুমি আসতে পারো। মানে আমাকে কি আপনি যেমন তেমন ঘটক পেয়েছেন? যেমন যৌতুক ছাড়বেন তেমনি জামাই পাবেন। আসুন তাহলে। ডাক্তার 5 লাখ, ইঞ্জিনিয়ার 4 লাখ, তারপর বেকার লোফার পকেট মার। থাক, আর শুনে লাভ নেই। তাহলে কোনটা বাজলেন চৌধুরী মশাই? কি আর বাঁচবো? এত টাকা যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। তাছাড়া আমি পেশায় শিক্ষক। মেয়ের বিয়েতে যৌতুক দেওয়া প্রথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বাবা, হবে না, হবে না। নিজের পক্ষে 25-30 হাজার টাকা যৌতুক দিতে না পারলে আপনার মেয়ের বিয়ে কোনোদিনই হবে না। আর আপনি চাইলে 25-30 হাজার কি বলছেন, একেবারে বিনামূল্যে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। যৌতুকে বিয়ে করার মতো কোথায় পত্র আছে গণেশ? কেন? আপনার সামনে। বেরিয়ে যাও। বেরিয়ে যাবো মানে? মানেটা কি আপনাকে গলা ধাক্কা দিয়ে বুঝিয়ে দিতে হবে? একবার বিয়ে করার আগে ভেবেছেন নাকি আইনায় কখনো আপনার চেহারাটা দেখেছেন যে আপনার বিয়ে করার মতো যোগ্যতা আছে কি না? যোগ্যতা? হ্যাঁ হ্যাঁ, যোগ্যতা। একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে তোমার লজ্জা করবে না? তুমি কি ভাবলে আমার চতুর্থ দেওয়ার সামর্থ্য নেই বলে আমি যার তার হাতে আমার মেয়েকে তুলে দেবো? যা ছিলে সোনা যে রাং হয় এ তো জানা কথা। তবে আমিও দেখবো চৌধুরী মশাই কোন সুপাত্র এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায়। তখন আমার এই হাতে পায়ে ধরে সাদা সাদি করলেও আমি কিন্তু সহজে হ্যাঁ করবো না। কি মুশকিল! না গণেশ গড়গড়ি, বিয়ে দিতে না পারি আমি আমার মেয়েকে গোড়াতে খুন করবো। তবে তোমার মতো ঘাটের মোড়ার হাতে কখনোই আমি আমার মেয়ের বিয়ে দেবো না। আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসমশাই। তুমি আমার প্রতিমাকে বিয়ে করবে? হ্যাঁ মেসমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করবো। আপত্তির কথা কি বলছো বাবা? তোমার মতো হিরের টুকরো ছেলে যে আমার প্রতিমাকে বিয়ে করবে, এ কি কম সৌভাগ্য? ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত। যে পুত্র পিতার সত্য রক্ষার্থেই নিরুদ্দেশের পথে পাড়ি দেয়, যে পিতা অন্ধ পুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, তার মেয়ের জন্য অন্যের কাছে অনেক আশার হাত পেতে দাঁড়াতে হয়। তার চেয়ে লজ্জাহীন আর কেউ নেই বাবা, আর কেউ নেই বাবা, আর কেউ নেই। মেসমশাই, তুমি এত মহৎ সাগরদা, আমার মতো সামান্য মেয়েকে তুমি কে বলে তুমি সামান্য প্রতিমা? সামান্য হলে কি তুমি এত সহজেই আমার হৃদয়ে ভালোবাসার আলপনা আঁকতে পারতে? এত সুখ আমার কপালে সইবে তো সাগরদা? কেন সইবে না প্রতিমা? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই তো জীবন।
আমাদের জীবনে যাই আসুক না কেন সবটাই আমরা সমান ভাগে ভাগ করে নেব। মনে রবে নীরবে তুমি চিরদিনই, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। ও মনে রবে নীরবে তুমি চিরদিনই, নিশীথের বাঁধনে কারো কোনো শাসনে ভালোবাসা যায় না চিঠি রাখা জীবনে। নিশীথের বাঁধনে কারো কোনো শাসনে ভালোবাসা যায় না চিঠি রাখা জীবনে। চলো না দুজনে শুধু দুজনে প্রেমেরই সাগরে ভেসে যাই দুজনে, তাই তো কাছে দিলাম, তাই তো কাছে দিলাম। মনে রবে নীরবে তুমি চিরদিনই, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। মিস্টার বলুন, ওই আকাশ চৌধুরী ফ্যামিলির সম্বন্ধে সবকিছু বলুন। ওদের চাল চলন কথাবার্তা এসব না জানলে আমি তাদের সঙ্গে অভিনয় করবো কি করে? হ্যাঁ হ্যাঁ আমি বলবো বলবো। ওই আকাশ চৌধুরী ফ্যামিলি আর একজনের কথা বলতে বাকি আছে, আর সে হলো আকাশ চৌধুরী ভাই আবি, যে আমার আকাঙ্ক্ষিত জীবনে ওই তুফানিকে নিয়ে মূর্খের মতো বিয়ের স্বপ্ন দেখেছিল। তাই তো বিয়ের রাতে কালিয়াকে দেখছেন ঘটে আমি কামিয়া করে প্লিজ চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আছে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, চিরদিন আঁধারে কেটে গেল
সাবাস শিষ্য সাবাস। এ অসহায় আবিরের ব্যর্থ জীবন নিয়ে কত সুন্দর নাটক তুমি সাজিয়েছো, যে নাটকের মাঝে অন্ধ না হয়েও আমৃত্যু করে যেতে হবে অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসা রূপকথা রাজ্যে প্রবেশ করার অধিকার আমার নেই। আলোর জগৎ থেকে গাঢ় অন্ধকারের মাঝে হবে আমার চির নির্বাসন। সৌদাগরের মতো ভাসতে ভাসতে জানি না কোথায় আমার ঠিকানা। না বিনা, তোমার সমস্ত অন্ধকার দূর করে তোমাকে আমি আলোর জগতে নিয়ে যাবো। আমি বৌদি না গো না, ওই শব্দটা বৌদি বলে তুমি আমাকে ডেকো না। ওই শব্দটা শুনলে আমার হৃদয়টা ভেঙে চৈচির হয়ে যায়। কিন্তু আমার হৃদয় যে নেমে আসে কত প্রশান্তির ছায়া, ওই শব্দ দেখে আমি যে বড় শান্তি পাই গো বৌদি। মিথ্যে বলছো, তুমি সব মিথ্যে বলছো। আমি জানি তোমার হৃদয়টা ভেঙে চৈচির হয়ে যাচ্ছে। আজও তুমি আমায় ভালোবাসো। আমি জানি আজও তুমি আমায় না 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 না, ভালোবাসা আমার জীবনে এক দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি বহু কষ্টে মনের মাঝে গোপনে রেখেছি। প্লিজ বৌদি, আমার সেই ঘুমন্ত স্বপ্নটাকে জাগিয়ে তুলো না, তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব বৌদি, পাগল হয়ে যাব। বৌদি বৌদি আর বৌদি, কে বৌদি? কার বৌদি? আমি কারোর বৌদি নই। বিশ্বাস করো, সেদিনের বিয়েটা ছিল আমার জীবনে একটা মস্ত বড় দুর্ঘটনা। তাই তো সেই দুর্ঘটনাকে বলতে আমি তোমার দাদার দেওয়ার সিঁদুর আমি স্মৃতি থেকে মুছে ফেলেছি। আমি কি বললে বৌদি? আমার সেই শূন্য চিত্রটি তোমার হাতে রাঙাওয়ার জন্য প্রহর গুনছে। আমি দাও না গো, দাও না, আমার সেই শূন্য স্মৃতিটা একটু রাগিয়ে তুমি দাও না প্লিজ। তুমি আমায় রাগিয়ে দাও। তোমার এই পাপ মুক্তিতে আমার সারা সংসারে বিষাক্ত নেমে আসবে, সারা সমাজ সংসার গিলা তুৎকার ছুড়ে মারবে, জগতের মাঝে কলঙ্কিত হবে এটার বৌদির মধুর সম্পর্ক। তোমার ভালোবাসাকে বুকে নিয়ে আমি সমস্ত কলঙ্ককে বুক পেতে নেব। আমি তোমায় হাত জোর করে বলছি, তুমি আমায় একটু ভালোবাসা ভিক্ষে দাও, একটু তুমি কি পাগল হয়ে গেছো? পাগল? তুমি কি উন্মাদ হয়ে গেছো? উন্মাদ? আমার শেষ কথা শোনো, তোমার আমার অতীতের সম্পর্ক যাই হোক, তুমি আমার দাদার বিবাহিত স্ত্রী, তাই তোমাকে বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু প্রেমিকা বলে ভালোবাসতে পারি না। তোমার মন একটা নারীর ভালোবাসাকে গ্রহণ করার মতো তোমার শক্তি নেই। তাহলে শোনো আমির, তুমি যেমন করে আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে আমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, ঠিক তেমনি করে আমিও তোমাদের সংসারে বিষ ঠেলে দেবো। বিষ, কাল লাগেনি বিষ। তোমাদের সংসারে বেরোবে আগুন জ্বালাবো। তোমাদের এই সংসারটাকে আমি একবারে চিরতরে শেষ। ভালোবাসার পরিবর্তে আমি সেখানে ছড়িয়ে দেবো মোটো মোটো ঘৃণা, মোটো মোটো। এই কি তুফানি, তোমার চোখে জল? তুমি কাঁদছো ডার্লিং? এই কই দেখি দেখি দেখি। তুমি আমায় খুব ভালোবাসো তাই না কল্লোল? শুধু ভালোবাসি নাই তুফানি, আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রী শুধু তুমি আর তুমি আর তুমি। তাই তো আমি বহুবার তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়েও আমি উপকৃত হয়ে ঘুরে এসেছি, কারণ তখন তুমি ওই আবিরের প্রেমে দিশেহারা হয়ে পড়েছিলে। দিশা আমার কেটে গেছে কল্লোল, দিশা আমার কেটে গেছে। ওই অন্ধ আবির আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে দিয়ে আমাকে প্রত্যাখ্যান করে চলে গেছে। জানো, ওই আদর্শ চৌধুরী, ওই বুড়ো আদর্শ চৌধুরী আমার বাবার সঙ্গে যুক্তি করে আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। তাই আমিও চাই ওদের সংসারটাকে একেবারে শেষ করে।
এখন বলো আমায় কি করতে হবে? শোনো, ওই আগামী 19শে ফাল্গুন আমার দাদার সাথে তো ওই প্রতিমার বিয়ে ঠিক হয়েছে, তাই যেমন করে হোক ওই বিয়েটাকে কিন্তু ভেঙে ফেলতেই হবে। বিয়েটাই ভাঙবো না তুফানি, আমি এমন চাল চালবো যে চালে কৃষ্ণ মাস ওই আদর্শ চৌধুরীর একমাত্র মেয়ে প্রতিমা সারা জীবন চোখের জল ফেলবে। তোমার দাদা সাগর হয়তো চিরকাল আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিভাবে অসম্ভবকে তুমি সম্ভব করবে কল্লোল? সেই অসম্ভবকে সম্ভব করার মূল অস্ত্র হলো নকল আকাশ চৌধুরী। নকল আকাশ চৌধুরী? ওই আসল আকাশকে নকল আকাশের অদ্ভুত মেয়ে। তাই আমরা ওই আসল নকলকে সাজিয়ে ওই আদর্শ বাবুর সংসার বাড়িতে আমরা পাঠিয়ে দেবো। তারপর ওই আদর্শ চৌধুরীর সাজানো সংসারটাকে আমরা একবার শ্মশান করে দেবো। হ্যাঁ, একই সানাই শুটেরও কেঁদে কেঁদে উঠছে কেন? সবাই বলে বিয়ের সানাই নাকি বড় সুমধুর হয়, কিন্তু আমার বিয়ের সানাইয়ের মাঝে এরম বিশ্বদের সুর কেন? ও বুঝেছি, বড়দার জন্য সকাল থেকে আমার মনটা খুব খারাপ লাগছে, তার জন্যই বোধ হয় আমার এমন মনে হচ্ছে। সত্যি তো, আর যদি বড়দা বাড়িতে থাকতো তাহলে কতই না ধুমধাম করে আমার বিয়ে দিত। ছোটা এই পাগলি, আরে কাঁদছিস কেন রে? আরে আজকের দিনে কি কাঁদতে আছে? দেখি বাবা, বেশ সুন্দর তোকে বানিয়েছে। আজ তোকে ভারী সুন্দর লাগছে রে। কিন্তু ছোটা, তুই তো দেখতেই পাস না, তাহলে তুই কেমন করে বুঝলি যে আমাকে সুন্দর লাগছে? ইয়ে মানে আরে আমি অন্ধ হলো? আরে আমার অন্তরটা তো অন্ধ নয় রে পাগলি। আমার সেই অন্তর দৃষ্টি দিয়ে আমি তো সাজটাকে কল্পনা করে নিলাম। তুই খুব সুখী হবি রে বল। সাগর বড্ড ভালো ছেলে, দেখিস ও না তোকে ভীষণ সুখী রাখবে। এই যে বাবু, আপনি এখন দাঁড়িয়ে কথা বলছেন? ওইদিকে মশাই বহর এসে গেছে। বৃদ্ধ মেসমশাই একাই সব দিক সামলাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি অন্ধ বলো কি অতিথি আপ্যায়ন করতে পারবেন না? হ্যাঁ, সরি কল্লোল বাবু, বৌদির গেস্ট হিসাবে আপনি যেভাবে আমাদের সহযোগিতা করে চলেছেন তাতে আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আসি রে বল। অপূর্ব, এই বেশি কি সুন্দর লাগছে তোমার। আর যদি আকাশবাবু বেঁচে থাকতেন। বাবু আইবার হলেন তিনি, আমি তো আছি রে বোন। হ্যাঁ, আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ ডাকলাম। আর কেন ডাকলাম জানিস? কেন? তোর মতো আমারও একটা সুন্দর ছোট্ট ফুটফুটে বোন ছিল, কিন্তু 10 বছর আগে এক কাল্লাতে সাপের কামড়ে বোনটা আমার। কল্লোল বাবু, সে যদি আজ বেঁচে থাকতো ঠিক তোর বয়সী হতো রে। তাই তো তোকে দেখে আমার এই বোন, তুই কি আমার সত্যিকারে বোন হতে পারিস না? আজ থেকে তুই না হয় আমাকে আকাশবাবু মনে করে দাদা বলে ডাক না রে বোন। বাজে বিসর্জন তুমি একদম মন খারাপ করো না। বিয়ের পরেও তোমাকে আমি এইভাবে ভালোবেসে যাবো সারাটা জীবন। তোমাকে আমি এইভাবে এত দূর স্পর্ধা তোমার? তুমি কিনা আমার বাগদত্তাকে বুকে জড়িয়ে ধরে? বাগদত্তা শুধু আপনার একার নয় সাগর বাবু, ও প্রতিমাও ছিল আমার একদিন বাগদত্তা। হ্যাঁ, বিশ্বাস করুন সাগর বাবু, বিশ্বাস করুন। ও না আমায় ভীষণ ভালোবাসতো, কিন্তু সব ভালোবাসাকে সার্থক হয় সাগর বাবু। তাই তো আমার শত কষ্ট হলো। হাসতে হাসতে আমার প্রতিমাকে আপনার হাতে আমি। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। যাচ্ছি বন্ধু, যাচ্ছি। যাওয়ার আগে আমার প্রতিমাকে আপনার কাছে আমি রেখে যাচ্ছি। দেখবেন আমার জন্য প্রতিমার কোনো কষ্ট না হয়। যদি কষ্ট পাই
আমি যে মরেও শান্তি পাবো না। হ্যাঁ প্রতিমা, প্রিয়তমা, আমি তোমার জীবন থেকে সরে যাচ্ছি। আমাকে ভুলে ওই সাগর বাবুকে নিয়ে তুমি সুখী হও। বিশ্বাসঘাতিনী, এতই যদি তোমার প্রাণ ঢালো ভালোবাসা, তাহলে আমায় নিয়ে তুমি মিথ্যে বাগিয়ার নাটক সাজালে কেন? জবাব দাও, জবাব দাও কলঙ্কিনী। না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তুমি যা দেখে যতক্ষণ সব ভুল। এই যে বাবা সাগর, লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বললেন বিয়ের আয়োজন করতে। না, এ বিয়ে হবে না। প্রতিমার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে কখনোই আমার দাদার বিয়ে হতে পারে না। এ তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা সাগর, তুমি এভাবে নীরব কেন? ওর চোখে এত জল কেন রে মা? কি হয়েছে তোর, আমায় খুলে বল। প্রতিমা, বাবা সাগর, প্রতিমা কোনো কথা বলছে না কেন? বলো কি হয়েছে? যে অন্যায় ও এতদিন করেছে তা স্বীকার করা মতো নেই। কি বলছো সাগর? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বোঝারও কোনো প্রয়োজন নেই, বরং আপনার মেয়েকে যদি সুখী করতে চান তাহলে কল্লোল সামন্তের সঙ্গে আপনার মেয়ে বিয়ে দিন। কারণ আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। সাগর কারো উচ্ছিষ্টাকে গ্রহণ করে নিজের জীবন কলঙ্কিত করবে না, তাই সে অনেক স্বপ্নের ফুল দিয়ে এই গাথা সুখের মালাটাকে ছিঁড়ে টুকরো অন্ধকারে হারিয়ে গেল, হারিয়ে গেল। সাগর, ওই রকম কলঙ্কিনী মেয়ের বেঁচে থাকার চেয়ে না মরে যাওয়াটা অনেক ভালো, অনেক। তুমি ঠিকই বলেছো বৌদি, আমার মতন কলঙ্কারী মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া যে অনেক ভালো, অনেক ভালো। তুই চুপ কর, পাগল করে দিবি। কি হয়েছে আমায় কি তোরা জানাবি না? শুনতে চেও না বাবা, তুমি শুনতে চেও না? সেই নোংরা কথাটা আমি কিছুতেই তোমাকে বলতে পারবো না বাবা। শুধু এটুকুনি জেনে রেখো বাবা, একটা মিথ্যে ষড়যন্ত্রের জালে সাজানোর স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বাবা। আমি তোর গায়ে লগ্ন বস্তার আজ রাত্রি যেমন করে হোক, যেখান থেকে হোক, উপযুক্ত পাত্র খুঁজে আমি তোর। না বাবা, তার হয় না বাবা। তাই তো এবার আমি স্বামী সংসারের সমস্ত স্বপ্নগুলো ভুলে গিয়ে আজ থেকে আমি সাজলাম লগ্নভ্রষ্টা কলঙ্কিনী। এমন সুন্দর মালাটা কি মাটিতে মানায়? এটা বরং আমার গোলাতে, না 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 না, এটা বরং তোমার গোলাতেই থাক। কে তুমি? পাগল। পাগল? তুমি আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুই লগ্নভ্রষ্টার হাত থেকে উদ্ধার করলে। উদ্ধার? না 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 না, তা কেন হবে? ওই মালাটা যাতে মাটিতে নষ্ট না হয় সেজন্য তো ওটা আমার ওর গলায় পরিয়ে দিলাম। কিন্তু তুমি কি, তোমার পরিচয়? পাগল,
পাগল? না 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 না, বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যিকারের পাগল নই। ওরা আমায় জোর করে পাগল সাজিয়ে রেখেছে। তাই তো সুযোগ বুঝে আমি পালিয়ে এসেছি। যেতে দেখলাম একটা বাড়িতে কত সুন্দর রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সানাই বাজছে। লোকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওই বাড়িতে একটা বিয়ে হচ্ছে। তাই জানো আমি অনেকদিন পেট ভরে খাইনি, তাই তো ভালো মন্দ খাওয়ার লোভে আমি বাড়িতে ঢুকে পড়লাম। চলে যান এখান থেকে, এখানে কোনো কিছু খাবার নেই, যান চলে যান। চলে যাব? অনেকদিন পেট ভরে খাইনি, দুটি খাওয়ার লোভে এসেছি। না, এখানে কোনো খাবার পাবেন না, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি যে ওর সুখ দুঃখের অর্ধেক ভাগিদার হয়ে গেছো বাবা। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে গলা টিপে মেরে দাও বাবা। তুমি করো না বাবা, তোমার ভুল সিদ্ধান্ত তুমি নিও না বাবা, নিও না। তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা। বিয়ে? না 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 না, তা কি করে হবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তার চেয়ে আপনারা আচ্ছা আচ্ছা বিয়ে করলে আপনারা আমাকে পেট ভরে খেতে দেবে। হ্যাঁ বাবা, আমরা তোমার পেট ভরে খেতে দেবো। তাহলে আমি বিয়ে করতে রাজি। তুমি আমাকে গলা টিপে বিষ খাইয়ে মেরে দাও। ওরে মা, তুই আর অমত করিস না। এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরিকে যারা চক্রান্ত করছে, সেই চক্রান্তকে ভেদ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। ওর পরিচয় জয় হোক না কেন, আমি জানি ও কোন ঈশ্বর প্রেরিত দূত। তাই ওর হাতে আজ আমি অর্পণ করলাম সুখ দুঃখ আর জীবনের ভার। যা প্রতিমা যা, তুই যা আপন ঘরে, যা প্রতিমা যা, তুই যা আপন ঘরে। কাঁদিস না মন কেমন করে, ওরে মন কেমন করে, মন কেমন করে, ওরে মন কেমন করে। ছোট বেলায় মারিয়ে করে গেলি তো শ্বশুর বাড়ি যাবি, ওরে পাবে ছোট বেলায় মারিয়ে করে গেলি তো শ্বশুর বাড়ি যাবি, ওরে পাবে আপন স্বজন সবাইকে রে দিবি ভালোবাসা, আপন স্বজন সবাইকে রে দিবি ভালোবাসা। কান্দিস না তো মন কেমন করে, ওরে মন কেমন করে, মন কেমন করে, ওরে মন কেমন করে। কাঁদিস না রে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় স্যারের মেজাজটা একেবারে বিগড়ে গেছে। তাই তো বন্ধু নিয়ে স্যার এখন তার সারা বাড়ি তোড়পাড় করছে। এই সময় স্যারের সামনে গেলে গুলি করে মারবো, সুমারের বাচ্চাকে গুলি করে মারবো। এই শোন, তুই কাল রাত্রে কোথায় ছিলি? কেমন করে সুমার চোখে ফাড়ে গিয়ে আমার ছেলেরা বাড়ি থেকে বের করে বল, বল জোর বল। বিশ্বাস করুন স্যার, আমি কাল ওই ছোট বাবুর ঘরের সামনেই ছিলাম। হঠাৎ আমি একটু মাঝরাতে ঘুমিয়ে পড়াই, ছোটবাবু যে কখন পালিয়েছে। আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে পলাইকে খুঁজে আনতে না পারলে
মতো কাঁপছেন কেন? আনন্দ করো, উলু দাও, উলু 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 উলু। আগে শ্রাদ্ধ বাড়ি হলে তো আমি হরিবল দিতাম, বিয়ের ব্যাপার বলেই তো। বিয়ে? কার বিয়ে? কি আর বলবো, যাকে আমার বিয়ে করার কথা ছিল তাকে আপনার ছেলে বিয়ে করে বসে আছে। আমার ছেলে? কালিয়া! বলুন স্যার। সেই হারামজাদা যেখানে থাক, তাকে চুলের মুড়ি ধরে টেনে আনবি, তার বিয়ে করে মুদে আমি টের পাওয়াচ্ছি। আপনি চিন্তা করবেন না স্যার, যেমন করে হোক, যেখান থেকে হোক, আমি ছোট বাবুকে ঠিক খুঁজে নিয়ে আসবো স্যার, ঠিক খুঁজে নিয়ে আসবো। কোন শালা আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে বলতে পারো? তাকে আমি গুলি করে মারবো শালা, গুলি করে মারবো চোর। মাথা গরম করছেন কেন? ওই ওই দেখুন আপনার ছেলে কেমন বউ নিয়ে এইদিকেই আসছে। দেখো বাবা, দেখো কাকে এনেছি, এ আমার বিয়ে করা বউ। বউ? বউ, ও বউ, বাবাকে প্রণাম করো। দাও, কোন অধিকারে বিয়ে বাড়িতে এসেছো? আমার স্বামী দেওয়ার সিঁদুরের অধিকারী বাবা। মিথ্যে কথা! একটা বাস্তব বদিন হাবাগোবা ছেলে কখনো নিজের স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। হয়তো তোমরা লোভ দেখিয়ে বা কোনো কিছু লোভ দেখিয়ে মিথ্যে কথা বলে তোমরা বিয়ে করতে বাধ্য হয়েছো। বাবা, ওরা সবাই বললো বিয়ে করলে নাকি আমায় পেট ভরে খেতে দিবে, তাই তো ভালো মন্দ খাওয়া লোভে আমি বিয়ে করে ফেলেছি। চুপ কর! বিয়ে করেছিস, ভালো করেছিস, এবার ওকে এখান থেকে তাড়িয়ে দে। মাথা গরম করছেন কেন? আপনি ওকে তাড়াবেন কেন? থুড়ি থুড়ি হাল্লার মশা, বরং আমায় দিয়ে দিন, আমি ঘরে নিয়ে যাই। ও বলা নারী কি না? না, আমার বউকে আমি কাউকে দেবো না, আমার কাছে থাকবে। তাহলে আর কি, ছেলে যখন বায়না ধরেছে তখন এক কাজ করুন মাল্লার মশাই, বউ ভাতের আয়োজনটা করে ফেলুন, আমি বরং বউ ভাতের ভোজটা খেয়ে। এই শোন, তুমি শালা এখান থেকে যাবে, নাহলে তোমাকেও শালা গুলি করে। এই শালা ভাগ আনকে ভাগ বুঝে। যাচ্ছি যাচ্ছি, বন্দুকটা নামান, আমি বরং ওই রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে থাকি। আপনারা ওকে তাড়িয়ে দিলেই আবার আমাকে কিনা ঘরে নিয়ে যেতে হবে। এসো প্রতিমা। এই মেয়েটা, তুমি এখান থেকে যাবে কি না? নাকি তোমার চুলের মুঠি ধরে? না, আমার বউ আমায় ছেড়ে কোথাও যাবে না। কি বললি শুন? আমাকে তাড়িয়ে দেবে না বাবা, বহু চোখের জলে বুক ভাসে আমি এই আশ্রয়টা খুঁজে পেয়েছি বাবা, এই আশ্রয়টা আপনি কেড়ে নেবেন না বাবা, আমি আপনার পায়ে পড়ছি। দূর আমার সামনে থেকে। কেঁদো না বউ, কেঁদো না। শোনো বাবা, আমি ওকে চুদুর পরিয়ে বিয়ে করেছি, ও আমার বউ, আর আমার বউকে কখনো বাড়ি থেকে বের করতে দেবো না। তাহলে এই দুটোকে জানে গুলি করে মারবো। না, পারবেন না, পারতে যদি হয় আপনি আমাকে মারুন বাবা, ওর কোনো দোষ নেই বাবা, ওর কোনো দোষ নেই। তাই হবে আজ হোক। রুখেন হালদার সাহেব, রুখেন। এইসব সুন্দর চিড়িয়াকে আপনি খুন দিয়ে রাঙিয়ে দেবেন হালदार साहब। चिड़िया? हाँ देखें हलदार साहब, देखें मीठी मीठी सूरत के अंदर चांदनी जैसा रोशनी, छोटी छोटी आंखों में दिल भर का प्यासा, उसके लिए अपने नया तिरिक शुरू करिए देन हलदार साहब। हरे कृष्ण। मीठी मीठी सूरत के अंदर चांदनी जैसा रोशनी, ওই রোশনি দিয়ে আমি আমার অন্তরের আগুন জ্বালাবো, আর মনের ভালোবাসা ছিনিয়ে নিয়ে আমি মেটাবো আমার অন্তর্তপ্ত মনের পিপাসা। বলছি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে এরা আমাদেরকে মেরে ফেলবে, চলো আমরা এখান থেকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। अरे तुम्हें कोई पालावे ना भाई, वो फन के अंदर तुम घुसिए गए हो, वो फन से बाहर निकलना बहुत मुश्किल আছে। চলো চলো আমরা এখান থেকে চলে যাই, চলো 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 চলো। না, যাবো কোথাও যেতে যেতে দেবো না, আমি তোমাকে আমার বুকের মধু খাইয়ে আমার কাছে আগলে রাখবো। शाबाश अलीशा शाबाश। আমি তোমার হবু বউ, আর আজ এক্ষুনি আমি হব তোমার আসল বউ। না, আমি ওর বউ, আমি আমাকে ছাড়া ও কাউকে বিয়ে করতে পারে না, আমি ওর বউ,
আমি আমার যৌবনের মধু খাইয়ে আমি তোমাকে আদর করে আমার কাছে টেনে রাখবো। এসো না, এসো, আর তোমাকে জড়িয়ে ধরে বলবো, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, মনের দরজা খুলে দিলাম, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, মনের দরজা খুলে দিলাম। কতদিন আর কত কাল কটেছে সন্ধ্যা সকাল, কতদিন আর কত কাল কটেছে সন্ধ্যা সকাল, মনে মনে খুঁজতাম চারি, সামনে পেলাম দেখা, বুঝি নাও আমি কে তোমার, বুঝি নাও আমি কে রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলি রাত জাগা পাচ্ছি না, যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলি রাত জাগা পাচ্ছি না, যেও না। চলে এসো, যাবে না, তুমি যাবে না, খবরদার যাবে না, যেও না গো, চলে যেও না, আমাকে রেখে দেবে, চলে যেও না। আমি যাবো না, যাবো না, হ্যাঁ, আমি যাবো না। উল্কা আমার জীবনের এক নতুন আলো, তাই তো সেই আলোর পথ ধরে চলতে চলতে আমি কখন আমার স্বপ্নের মায়াজালে আটকে পড়েছি তা আমি নিজেই বুঝতে পারিনি। তাই তো উল্কাকে নিয়ে ভাবতে আমার বড্ড ভালো লাগে। আমার কল্পনার দেশের রাজপুত্রকে নিয়ে আমি আমার কল্পনার দেশে ভাসতে ভাসতে গিয়ে বলবো, বন্ধ করুন, বন্ধ করুন, আপনার অবাস্তব শব্দ দেখে আপনি বন্ধ করুন। কেন কেন উল্কা, ভালোবাসার প্রতি তোমার কেন এত ঘৃণা? ভালোবাসার প্রতি নয় মেন সাহেব, যারা মুখে ভালোবাসার মিথ্যে বলে আওড়ে অন্তরে কাল লাগিনি সবল মারতে তৈরি হয়, সেই নারী জাতিটিকে আমি ঘৃণা করি। সব নারী নিষ্ঠুর হতে পারে না উল্কা। পারে মেন সাহেব, পারে। স্বার্থে আঘাত লাগলেই আপনিও ভালোবাসার নেশা বলে সর্বনাশের আগুনে মেতে উঠতে পারেন, বিকৃত সুখের লোভে অন্ধ হয়ে অতি প্রিয়জন বুকে বসাতে পারেন হিংসার ছুরি। উল্কা মেম সাহেব, এই উল্কা আকাশ থেকে ঠিকরে পড়া একটা আগুনের গোলা, অন্তরের মাঝে জ্বলতে জ্বলতে স্নেহ, প্রেম, ভালোবাসা সব পুরে পাষাণ হয়ে গেছে মেম সাহেব। সেই পাষাণের বুকে আর তুমি কখনো ভালোবাসার সন্ধান করতে এসো মেম সাহেব, তাহলে তোমাকে শুধু আজীবন কাঁদতেই হবে মেম সাহেব, আজীবন শুধু তোমাকে কাঁদতেই হবে। উল্কা কাঁদবো, উল্কা কাঁদবো, আমি আজীবন তোমার জন্য কাঁদবো, দেখবো আমার চোখের জলে তোমার মনের আগুন নেভে কিনা। স্বপ্না, দাদা, এ কি তোর চোখে জল? দাদা, তোর মুখের সে মিষ্টি হাসি কোথায় হারিয়ে গেল রে? উল্কা চুরি করে নিয়ে গেছে দাদা। উল্কা? হ্যাঁ দাদা, ও ভীষণ নিষ্ঠুর, ও ভীষণ পাষাণ। ওই পাষাণের বুকেই তো লুকিয়ে আছে নির্ঝর ঝর্ণা। দাদা, পারবি না রে বোন ওই পাষাণের বুকে নির্মল ঝর্ণা ঝরাতে? দাদা, হ্যাঁ, যাক সে কথা। আমি তোর জন্য একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। বন্ধু? হ্যাঁ রে, সে জীবন যুদ্ধে পরাজিত হয়ে আত্মহত্যা করতে চাইছিল। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে আমি এখানে নিয়ে এসেছি। আর
আর ওকে একটু মানসিকভাবে সুস্থ করে দিলাম, তোলার দায়িত্ব একবার তো তোর হাতেই তুলে দিলাম। তুমি কি বলছো দাদা? আমি তো নিজেই একটা রোগী, আর রোগী হয়ে কি করে আরেকটা রোগীর শুশ্রূষা করবো আমি? আরে এক রোগীটা আরেকটা রোগীর মনের অবস্থা বুঝতে পারে, তাই তো আমি চাই আজ থেকে তোরা দুজন রোগী ট্রিটমেন্ট করবি। ও ঘরে একা বসে বলতে বোরফিল না করে আসো, একবার আমার পাগলি বোনটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। মুহূর্তের উত্তেজনায় যে ভুল আমি করতে গিয়েছিলাম। সাগর তুমি? ভাবনা তুমি এখানে? আরে কি মুশকিল, তোরা দেখছি তোরা দুজনকে তো আগে থেকে চিনিস। চিনবো না, আমরা তো দুজনে একই কলেজে পড়তাম। বাহ, তাহলে আর আমাকে আর নতুন করে তোদের পরিচয় করে দিতে হলো না। কিন্তু সাগর, তোমার জীবনে এমন হঠাৎ করে কি হলো যে যার জন্য তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? একথা বলার ধৈর্য আজ আমার নেই সব না, তবে একথা সত্যি, আমার জায়গায় তুমি হলে তুমিও একই পথে হাঁটতে। দুর্বল মনের মানুষই আত্মহত্যা করতে যায় সাগর, কিন্তু জীবন সংগ্রামে বেঁচে থাকার নামই তো জীবন। ডাক্তারবাবু, মুহূর্তের ভুল মানুষ আত্মহত্যা করতে যায়, সেই সময় যদি কেউ তাকে বাধা দেয় তাহলে তার আত্মহত্যা করার প্রবণতা কমে যায়। কি ইয়াং ম্যান, আমি তো ঠিক বললাম? আত্মহত্যা করার ইচ্ছে না থাকলেও বেঁচে থাকার মতো ধৈর্য আজ আর আমার নেই। এবার এবার আপনি আমায় অনুমতি দিন, এই দেশ ছেড়ে দূরে কোথাও গিয়ে। নো 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 নো, তোমার কোথাও যাওয়া চলবে না। তুমি মেন্টালি ডিস্টার্বশন যতদিন না তুমি সুস্থ হচ্ছ ততদিন তুমি এইখানেই থাকবে। দাদা না চাইলেও আমি কিন্তু তোমায় আজ যেতে দিতাম না সাগর, আজকে সবচেয়ে বেশি প্রয়োজন তোমার। তাহলে আবার কি, তোরা দুজনের ট্রিটমেন্টে লেগে যা। না কল্লোল, না, আমি কিছুতেই আমি কাজ করতে পারবো না কল্লোল, আমার পক্ষে অসম্ভব কল্লোল। ওই অসম্ভবকে সম্ভব করার মূল অস্ত্র হলো অভিনয় করবে। কিন্তু সেই অভিনয়টা যদি সুনিপুণ না হয়, যদি সবাই জানতে পারে যে ওইটা নকল নকল আকাশের যে বাড়িতে, তখন না তোমাদের না, ওই কল্লোল সমুদ্র যখন আসল নকল চিনতে পারেনি, আশা করি কেউ তা চিনতে পারবে না। তবু আমার বড় ভয় হচ্ছে জানো, একটা ঘরে ওর সঙ্গে আমাকে স্বামী স্ত্রী অভিনয় করতে হবে, সুযোগ বুঝে লোকটা যদি আমাকে। আর না না না, সেসব নিয়ে তুমি চিন্তা করো না, ও তো স্রেফ এক মাসের জন্য স্বামীর অভিনয় করতেছি মাইনের লোকে। কল্লোল, ওকে আমরা 1 মাস ওই আদর্শ চৌধুরীর বাড়িতে পাঠিয়ে দেবো, তারপরে 1 মাস পরে ও আদর্শ চৌধুরীর বাড়ির সমস্ত ও সহজে আত্মসাৎ করার চেষ্টা করবে। তারপর আদর্শ চৌধুরী আর অন্ত আবিরকে পথে নামিয়ে আমরা দুজনে। তুই ঠিক বলেছো কল্লোল, ওই আদর্শ বা আদর্শ চৌধুরী এই বক থাকবেন আবিরকে আমরা উচিত শিক্ষাই এটাই তো আমি চাই। ওই আদর্শ চৌধুরী সাধারণ সংসদ নাটক রঙ্গমঞ্চে আজ থেকে আমি নতুন একটা ক্যারেক্টার প্রবেশ করিয়ে দিলাম। আমার ডিরেকশন অনুযায়ী করে যাবে সুনিপুণ অভিনয় আমিও করবো কল্লোল, অভিনয় আমিও করবো। তোমার এই নতুন ক্যারেক্টার সঙ্গে আমি আমার চরিত্রটাকে যোগ করে দিই। আজ থেকে শুরু করব আমি একটা ভয়ঙ্কর বোমা। এই যে বোমা, দেখো তো আমার সকালের ওষুধ কোনটা। আজকাল যদি ভালো দেখা যায় না, প্রতিবারে থাকলে নিজের সময় মতো ওষুধগুলো খাইয়ে দিত। দাও তু বোমা, আমার সকালের ওষুধ কোনটা? ওষুধ এই নিন ওষুধ। বোমা, আমার ওষুধগুলো তুমি মাটিতে ফেলে দিলে। তবে কি মনে করেছিলেন আপনার আদরের বৌমা আপনাকে আদর করে আপনার ওষুধগুলো গলায় গুঁজে দেবে? গলায় গুঁজে দেবে কেন বোমা? আজকাল তো তোমার মতো উচ্চশিক্ষিত আধুনিক পুত্রবোধের রুচিবোধের বুড়ো শ্বশুর
আর মোরা শুয়োরের মূল্য কি? তাই শ্বশুর হিসাবে ওষুধটা তোমার শুধু বেছে দিতে বলেছিলাম। থামুন, ওসব ন্যাকামি বাদ দিয়ে আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন। আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ আপনি করবেন। ঘর ধোয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, বাজার করা, আপনি সব করবেন, আপনি করবেন। ও মা, হ্যাঁ, আমাকে কি তুমি এবারে চাকর বানাতে চাও? তবে কি ভেবেছেন আমি চাকরানি হয়ে আপনাদের সবার সেবা করে যাব? অসম্ভব। শুনুন, আমার মুড যদি ভালো না থাকে তাহলে মাঝে মাঝে আমার পরিবর্তে আপনাকে রান্নাটাও করতে হতে পারে। আর আপনার ওই অন্ধ ছেলেকে বলে দেবেন ওই বাড়িতে বসে অন্ন ধ্বংস না করে এবার থেকে হয় কোনো কাজ খুঁজে নিক, না হয়তো রাস্তায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে বলুন, বাবু মশাই আমি অন্ধ ভিখারি, আমাকে 2-1 টাকা দয়া করে ভিক্ষে দিয়ে যান বাবু মশাই। বৌদি, আমার এই প্রথম ভিক্ষাটা আমি তোমার কাছে চাইলাম বৌদি। আমি দয়া করে অসহায় অন্ধ ভিক্ষুকের শূন্য ঝুলিতে একটুকু করুণা ভিক্ষা দাও। হ্যাঁ, করোনা নয়, করোনায় দেবো দেবো, তবে করোনা নয় রে, দেবো তোকে আমি খিদা। তোমার দিয়া খেলাটা আমি আমার জীবনের আশীর্বাদ ভেবে আমি মাথায় তুলে নিলাম। এত আঘাত তুই সইতে পারছিস? কেন কেন পারবো না বাবা? তুমি যদি এই বয়সে এত আঘাত অপমান সহ্য করতে পারো তাহলে আমি কেন পারবো না বাবা? এ বলে আমি আঘাত অপমান সহ্য করছি? এই তো দেখ না, আমি বেশ সুখে আছি। বাড়ির কজন বৌমা তাদের বুড়ো শ্বশুরের প্রতি এমন সেবা যত্ন করে। তাই বুঝি তোমার আদরে বৌমার বিশেষ আবতারে এবারে বাসন মাজা থেকে শুরু করে বাজার করা পর্যন্ত সব কাজের দায়িত্ব তুমি নিজের কাঁধে নিয়েছো বাবা। এই আচ্ছা, আমি বড় অসহায়, কর্তব্য রক্ষা করতে গিয়ে আচ্ছা আমি বড় নিরুপায় হয়ে পড়েছি বাবা। সেই প্রায়শ্চিত্ত শুধু আমার চোখের জল, আমার চোখের জল। শুনছেন? এবার চোখের জলটাকে মুছে কাজের জন্য প্রস্তুত হন। যান, এই আমি লিস্টটা করে রেখেছি, এই লিস্ট অনুযায়ী ঠিক ঠিক মতো বাজারগুলো করে নিয়ে আসবেন। বৌদি, ওই লিস্টটা আমায় দাও বৌদি। আমি 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 বাজার করতে যাব। তুমি বাজার করবে? তুমি কি করে বাজার করবে? তুমি আমার সব জিনিসগুলো লিস্ট মতো ঠিক ঠিক মতো করে চয়েস করে আনতে পারবে? কিছু না পারলো এই তোমার মুখে লাগাম দেওয়ার মতো উপযুক্ত একটা লাগাম রেখে দিতে পারবো। শোভা, ছি ছি তোফানি, এই নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায়? এই হাত তো শুধু সহাগ করার জন্য। হ্যাঁ, আমি তোমার মানে স্বামী, আই মিন আকাশ। স্বামী? আকাশ? ফুলসজ্জার রাতে যে আকাশ তোমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সে আকাশ তোমার ভালোবাসার টানে আবার তোমার কাছে ফিরেছে। ও হ্যাঁ, কি যেন নামটা? হ্যাঁ, তুফান। কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? সে কি, আপনি আমায় চিনতে পারলো না? আমি 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 বুড়োটা, হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমার আকাশ। আকাশ দাদা, ও দাদা, কে? ও আমি। কেমন আছো? না, কেমন আছিস ভাই? ভালো আছিস তো? তুমি কেমন আছো দাদা? এ অন্ধ আবির আর বৃদ্ধ বাবাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি দাদা? কষ্ট হয়েছিল বলেই তো আবার তোদের কাছে ফিরে এলাম ভাই। কতদিন পর তুমি এলে, চলো এবার চলো ভেতরে বিশ্রাম নেবে। থামো বাবা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি একটু ভালো করে দেখো তো, ও আকাশের মতো দেখতে, অন্য কেউ নয় তো। বাবা, থামুন আপনি, আজেবাজে কথা বলে আমার স্বামীর মেজাজটাকে একদম আপনি গরম করে দেবেন। সেদিন আপনার জন্য বাড়ি থেকে চলে গেছিল, আজ যদি আপনার জন্য আমার বাড়ি থেকে চলে যায় তাহলে আপনাকে আমি ভালো করে বলে রাখছি, শুনুন, এবার তাহলে এই বাড়িতে না
আমি আগুন চালিয়ে দেব। আগুন আগুন আগুন। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার আকাশ বাবা, হ্যাঁ আমি তোমার আকাশ। না, জন্মদাতার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তোমার কথাবার্তা চালচলন দেখে আমার মনে হচ্ছে বাবা তুমি আকাশ নও। তুই কে? কিছু দাদা, আবি তুইও কি বাবার মতো আমাকে বিশ্বাস করিস যে আমি তোর দাদা নই? বল ভাই বল। ভাই বলে তুমি যখন আমায় ডেকেছ, তখন তুমি যে হও না কেন, তুমি আমার দাদা। আর দাদা কখনো ভাইয়ের সঙ্গে ছলনা করতে পারে না। এই সংসারটা মোদি শেষ হয়ে গেল দাদা। আমি 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 এক অন্ধ বেকার। বৌদির সীমাহীন অপমান আর এই সংসারের খালিটা টানতে টানতে বাবা আজ ক্লান্ত। আর ভাগ্যের যুবকষ্টে বলি হয় আমাদের একমাত্র বল প্রতিমা আর এক বদ্ধ উন্মাদের সহোদর। বাঁচাও দাদা, তুমি বাঁচাও। বাঁচাবো রে ভাই, বাঁচাবো। তার আগে শুনিপন অভিনয়ে তোফানিকে আমার হাতের মুঠোয় আনতে হবে। বাবার কাছে নিজেকে আসল আকাশ বলে বিশ্বাস আনতে হবে। আর ওই সব শেষে কল্লোল সামন্তরে নিজেরই পাতা ফলে ওকে আমি ধীরে মিস্টার ধীরে। এখন লক্ষ্যে পৌঁছাতে এখন অনেক বাকি। সময়ের সংকেত পেলে কক্ষ চতুল কাহে ঝাঁপিয়ে পড়ব লক্ষ্য বস্তুর শিয়রে। তুমি তুমি হ্যাঁ তুমি। তোমার এত দূর স্পর্ধা, তুমি ডেকে না আমার বাবাকে অসম্মান করো, আমার ভাইয়ের উপর হাত উঠাতে চাও। এই ছেলেটা নিচু স্বরে কথা বলবে, নিচু। Shut up! Just shut up! আর যদি কখনো এরকম চেষ্টা করো তাহলে তোমাকে আমি এই চুলার মুঠি ধরে তোমাকে টানতে। খবরদার। উল্কা দেখলেন তো মিস্টার সাহেব, ফার্স্ট এপিয়ারে আপনাকে উল্কার আকাশের অভিনয়ে উল্কা কেমন আপনাকে তাক লাগিয়ে দিল। আমাকে অসম্মান করাটা তোমার কাছে অভিনয়? ওহো, আপনি দেখছি ভীষণ ছেলে মানুষ। এভাবে পারফেক্ট অভিনয় না করলে ওরা আমাকে আসল আকাশ বলে মেনে নেবে কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি না হয় আপনার হাত ধরে ক্ষমা। কি তোমার চোখে জল? দেখি দেখি। আমার দিকে অমন করে তাকিয়ে কি ভাবছেন মেম সাহেব? বোধহয় ভাবছেন সে অভিশপ্ত ফুলসজ্জার কথা, যে রাত প্রত্যেক নারী পুরুষের এক স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রী আসল সম্পর্ক, সেই মধুময় সুন্দর রাতে। এই উল্কা, তুমি এই কথা জানলে কি করে? এই কথা তো আমাদের ফুলসজ্জার পরে আমাদের স্বামী স্ত্রীর গোপন কথোপকথন, এই কথা জান। স্বপ্নে? হ্যাঁ মেম সাহেব, আমি একদিন স্বপ্নে দেখলাম আপনার মতন এক সুন্দরী মেম সাহেব তার স্বামীর মুখ থেকে গোপন কথা শুনছে, আর সেই সামনে দেখা কথাগুলো আমার মনে লুকিয়ে আছে মেম সাহেব। উল্কা, কিন্তু কি আশ্চর্য, আমার সামনে দেখা কথাগুলোই আপনার স্বপ্নের সত্যিকারের কথা হয়ে দাঁড়াবে তা আমি কল্পনাও করতে পারি। উল্কা, তাতে কি হয়েছে মেম সাহেব? তাতে কি? সেদিন আসল স্বামীর হাত ধরে গান গেয়েছিলেন, আজ আবার আমার হাত ধরে আবার না হয় নতুন করে সেই গানটা করুন না। কেন গান গাইবো? তুমি আমার কে যে তোমার জন্য আমি গান গাই? আপনার শ্বশুর দেওয়া শুনতে পেলে সর্বনাশ,
নিন শুরু করুন, স্টার্ট। এই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলন নিশি ভোর নাহি যেন হয়। সেই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলন নিশি ভোর যেন নাহি হয়, ভোর যেন নাহি হয়। আজ আমাদের ফুলশয্যা, অথচ ফুল নেই, নেই আমার ফুলশয্যার সাথী প্রতিমা। ওরা ওরা আমার প্রতিমাকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। ওগো, কে আছো? একটিবার আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো। আমি শুধু একটিবার তাকে চোখের দেখা দেখতে চাই, শুধু একটিবার, শুধু একটিবার। আমি এসেছি গো, আমি এসেছি। তুমি তুমি এসে যাবো? আমি তো তোমার আসল বউ না, তুমি আমার বউ নও, তুমি একটা নষ্ট মেয়ে। যাও, চলে যাও আমার সামনে। কেন এরকম করছো বলো তো মাইরি? তুমি কি জানো না সেই ছোট্টবেলায় আমাদের বিয়ে হয়ে গেছিল? মিথ্যা কথা, ছোটবেলায় আমার কারোর সঙ্গে বিয়ে হয়নি। মিথ্যে কথা নয় গো, মিথ্যে কথা নয়। তোমার মা আমার মাকে কথা দিয়েছিল, তাই সে যে আমাকে তার বাড়ি পুত্রবধূ করে নিয়ে যাবে, তাই আমাদের ছোটবেলাতে উনি বিয়েটা সেরে ফেলেছিলেন। তুমি চলে যাও আমার সামনে থেকে। তোমার তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। শুধু আমাদের ফুলসজ্জাটাই বাকি ছিল। আজকে আমরা ফুলসজ্জা করে আমরা আমাদের নতুন জীবনে প্রবেশ করব। এসো এসো বলছি, এসো। আমার স্বামীকে কোথাও নিয়ে যাবে না। তুমি তুমি এসেছো বউ, তুমি এসেছো। জানো ও আমাকে কি তুমি কি পোশাক পরেছো বউ? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল তোমার সেই মিষ্টি মুখের হাসি? তোমার বাবা কেড়ে নিয়েছে এই নববধূর সাজ, কেড়ে নিয়ে আজ আমাকে সাজিয়েছে বরবধূ। আমি তোমার বাবার পায়ে ধরে আমি অনেক অনেক কেঁদেছি, তবু তার প্রাণে এতটুকুনো মায়া হয়নি, মায়া হয়নি গো। বলো বলো না, আমি এখন কি করব? আমি কার কাছে যাব? আমি কোথায় যাব? তুমি কাঁদলে যে আমার মন ভীষণ খারাপ করে। তুমি এখন সব সময় আমার কাছে থাকবে। আমি ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ আমি ঘুচিয়ে দেব। আপনারা আর কি নিজের বউকে ছেড়ে দিয়ে একটা নষ্ট মেয়েকে নিয়ে পড়ে থাকবে? আমার বউকে নষ্ট মেয়ে বলবে বলে দিচ্ছি। যতই তুমি ঘোমটা মাথায় বউ সাজার চেষ্টা করো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তোমার মনের মধ্যে সর্বনাশের ফেউ ডাকছে। যাও, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। বোকা ছেলে, ফুলসজ্জার রাতে বউকে কি অমন কথা বলে নাকি? যাও যাও তোমরা ফুলসজ্জার ঘরে। বাবা, আমার খোকাকে বেশ ভালো করে আদর টাদর করবে কেমন, তারপর ওই সোয়াগ টোয়াগ দিবে। মানে ফুলসজ্জার রাতে সবাই যেটা করে আর কি, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমি সব বুঝতে পেরেছি বাবা, শুধু আপনার ছেলেকে বোঝাতে পারলেই হয়। তাহলে তোমরা যাও ফুলসজ্জার ঘরে যাও। এসো। না না, আমি ওর সঙ্গে কোথাও যাবো না। এসো। এ আমার বিয়ে করবো, একে ছাড়া আমি কোথাও যাবো না। এসো। আরে বাবা, আমি তো স্বীকার করছি এ তোর বউ, এর সঙ্গে ছোটবেলায় বিয়ে হয়েছে, আগে বিয়ে হয়েছে, অর্থাৎ এ হলো তোর ঘরের বউ। আর এর সঙ্গে পরে বিয়ে হয়েছে, অর্থাৎ এ হলো তোর পরের বউ। এসো, চলে এসো, চলে এসো বলছি। না, ঘরের বউ ঘরেই থাকবে, বাইরের বউ বাইরেই থাকবে। বাবা বাবা, আপনার আমি পায়ে পড়ি বাবা।
স্বামীকে এভাবে আমার কাছ থেকে আলাদা করে দেবেন না বাবা, আলাদা করে দেবেন না বাবা। কেঁদে নেবো, কেঁদে নেবো, তোমার কানলে আমার খোকা যে বড় কষ্ট পাবে। এই মেঘা, তুমি এখান থেকে যাবে কি না? না গেলে তোমার সামনে তোমার স্বামীকে আমি ওকে এখান থেকে যেতে বলো। চলে এসো, চলে এসো বলছি। না, আমি যাবো না, আমি যাবো না। বউ, বউ। তুমি তুমি তোমার ওই ভবিষ্যতে ফুলসজ্জার ঘরে যাও গো। তুমি ও কথা বলছো বউ? কেন বলবি না? আমি যে তোমার আসল বউ। এসো এসো, চলে এসো। এই মেয়েটা, যতই তুমি নকল বউ সাজে নকল ভালোবাসা দিয়ে আমায় বস করতে চাও, তোমার ওই চা কখনো পূর্ণ হবে না। আমার হৃদয়টাকে দু টুকরো করে আমি আমার ভালোবাসার ভাগ আমার বউকে ছাড়া আমি কাউকে দেব না। বউ, তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। যতই আমাকে দূরে সরিয়ে দিক, আমাদের সম্পর্ক করা কখনোই ভাগতে পারবে না, কখনোই না। চলে এসো। যেও না আমায় ছেড়ে, যেও না আমায় ছেড়ে, বড় অসহায় আমি তোমাকে ছাড়া, বড় অসহায় আমি তোমাকে ছাড়া। যেও না আমায় ছেড়ে। না, আমি যাবো না, আমি যাবো না, হরে কৃষ্ণ। এত কান্নার কি আছে? আরে বাবা, আমি তো আছি কাকি। আপনি আপনি কি মানুষ? অবশ্যই একেবারে খাঁটি পুরুষ মানুষ। হরে কৃষ্ণ। হে হে। আমার স্বামীকে মেরে ফেলার ভয় দেখিয়ে আপনি আমার গৃহবধূর সাজ কেড়ে নিয়ে আজ আপনি আমাকে সাজিয়েছেন বলবদো। বলুন, আপনার কি উদ্দেশ্য বলুন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, কথা কম কাজ বেশি। তাই আমার উদ্দেশ্য তো আমি মুখে বলবো না সুন্দরী, কাজেই বুঝিয়ে দেব। মানে এটা কি করছেন? এটা কি করছেন? কি করছেন? আপনি আমাদেরকে এগিয়ে আসেন কেন? খবরদার, আমাদেরকে এগিয়ে আসবেন না কিছু। আমি কিন্তু চিৎকার করবো, এগিয়ে আসবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কি মাটিতে পড়ে আছো কেন বউ? তোমার চোখে তো জল কেন? আমি তোমার চোখে জল। না, তুমি আমাকে ছেড়ো না, আমাকে তুমি ছেড়ো না। তোমার বউ আজকে নষ্ট হয়ে গেছে। কি বললে বউ? নষ্ট? না না না, তুমি মিথ্যা বলছো বউ। মিথ্যা বলে আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিতে চাইছো কেন বউ? পাগল বলে কি আমাকে তোমার ভালোবাসতে ইচ্ছে করে না? আমার ভালোবাসাকে তোমার বাবা যে কলঙ্কের কালিতে কালো করে দিয়েছে গো। আজ আমি তোমার বাবার কাছে দুষ্টতা হয়েছে